এই দেশের সংবিধানে আরো একটা আইন আসা উচিত, তাহলে মানুষ সোজা হয়ে যাবে যে নবী ওলি আল্লাহর বিরোধী কেউ যদি কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা চাই কি চাই না? যুবক ছেলে হাত তুলে বলো, চাই কি চাই না? মিলাদুন নবীর বিরোধী করা হচ্ছে। চট্টগ্রামের জমিন তো সৌভাগ্যবান জমিন। আমি চট্টগ্রামের জমিনকে এটা ওলি আল্লাহর জমিন বলে আখ্যায়িত করি। এমন কোন গ্রাম নাই, এমন কোন ওয়ার্ড নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন থানা নাই, এমন কোন রাস্তাঘাট নাই যার আশেপাশে কোন না কোন একজন আল্লাহর ওলি সেই তো আছেন। এটা ওলি আল্লাহর দেশ, এটা ভেলায়েতের দেশ। গতকালকে আমি ছিলাম কোথায়? মালয়েশিয়া। বড় হুজুর কেবলার মাজারের পাশে ঈদগাতে আমার প্রোগ্রাম ছিল। প্রায় 28 বছর পরে গতকাল একবার গেছে। হাজার হাজার মানুষ মিলাদুন নবীতে আসে। তার আগের দিন আমি রাঙ্গুনিয়া ছিলাম, হাজার হাজার মানুষ। তার আগের দিন আমি কিশোরগঞ্জ ছিলাম, রাষ্ট্রপতির এলাকা, হাজার হাজার মানুষ। আর মিলাদুন নবীতে জুলুসে কয়েক লক্ষ মানুষ, এখনো হাজার হাজার মানুষ। এত ফতুয়া দেওয়ার পরও মিলাদুন নবী মাহফিলে মানুষ কমছে না, বাড়ছে। এই জন্য যারা আজকের মিলাদে এসেছেন তাদের নসিব অনেক বরকতময়, ভালো যে রসুল আরবি, রসুল মক্কি মদিনা পাক থেকে আপনাদেরকে দেখতে আছেন। দেখেন না? দেখেন না? আরে হোটেলের অফিস থেকে কক্ষে কক্ষে কি হয়, প্রিন্সিপালের কক্ষ থেকে কোথায় কি হয়, সব একজনে এক জায়গার থেকে সব দেখতে পায়। রসুল আরবি রওজা পাক থেকে সব দেখতে পায়। আপনাদের বিশ্বাস হয়? এই জন্য যারা মিলাদুন নবীতে এসে গেছেন, কমিটির নসিব তো অনেক ভালো। আমার সুলেমান সহ, আমি একটু সুলেমান আমার সাথে বেশি যোগাযোগ করে, তার নামটা মুখস্থ। ফুল কমিটি যারা মিলাদের জন্য, মাহফিলের জন্য কত কষ্ট করে ব্যবসায়ীদের কাছে যান টাকা পয়সার জন্য, একটা মোষ, একটা গরু, একটু চাউল কেনার জন্য। এই যে আপনারা বারংবার যাচ্ছেন আর বারংবার দিচ্ছেন। সিদ্দিক একবার বলেন, যারা বারংবার দিচ্ছ আর বারংবার পাচ্ছ, আমি সিদ্দিক একবার তোদের কেমন বন্ধ করে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। বলেন, আপনার সিদ্দিক একবারের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? ডাইনে হাত তুলে আল্লাহ রসুলকে দেখাই দেন। বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? আমরা জান্নাতে যাব 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 কি যাব না? কারণ এটা বেশি গুরুত্ব ইদানিং দিতে হচ্ছে। শত্রু বাইর বেশি হয়ে গেছে, ফিসি ফিসি বক্তা, নিজকে নিজে মনে করে আদিন্নাতুল ফাহা, এত বড় বেয়াদব। নবীর শান মানকে খাটো করার চেষ্টা করছে। নবীর রওজাকে রওজা বলা যাবে না। 10 জন যেভাবে কবর থাকে, নবী ওইভাবে কবরে থাকে। আপনারা বলুন, নবীর কবর আর সারা পৃথিবীর কবর কি এক না বেশ কম? নবী যেমন শ্রেষ্ঠ, তার রওজা পাকও কি আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহাতুল আশিকিন নবী, সিরাজুম মনির নবী, শামসুদ দুহা নবী, বদরুদ্দুজা নবী। তার কবর এত দামি কবর, তার রওজা এত দামি রওজা। প্রতিদিন ফজর থেকে মাগরিবের আল্লাহু আকবার আযান পর্যন্ত, আবার মাগরিবের আযান থেকে ফজর পর্যন্ত, প্রতিদিন রাত্রি দিনে 70,000 করে 1,40,000 নিত্য নতুন ফেরেশতা আমাদের নবীর রওজা পাকের জিয়ারত করে। তোমার আমার কবর জিয়ারত হয় শুক্রবারে, বৃহস্পতিবারে, শবে কদরে, শবে মেরাজে।
আর সরকারে কায়নাত আমার তোমার নবী, জিন্দা নবী, আসমানের নবী, জমিনের নবী, तमाम আম্বিয়া কেরামের নবী, দুজানের বাচ্চা নবীর জিয়ারত করে ফেরেশতারা ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000, মাগরিব থেকে আবার রাত্রে ফজর পর্যন্ত 70,000, এইভাবে রাত্রে দিনে নতুন নতুন করে 1,40,000 নিত্য নতুন ফেরেশতা নবীর রওজা মোবারক তাওয়াফ করে। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ হবে, মোহাব্বত হবে। তাহলে আমার নবীর জিয়ারত কি চলে না, বন্ধ হয়ে গেছে? আমি তুমি যদি জিয়ারতের বিপক্ষ করি কিছু আসে যায় না, কারণ নবীর জিয়ারত করে तमाम ফেরেশতারা। तमाम ফেরেশতারা প্রিয় নবীর জিয়ারত করে আর এই কথা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সব একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোন নবী? যিনি আপনার পাশে আছেন। আপনার থেকে নবী দূরে নয়, আপনি করে করেন মদিনা অনেক দূরে, মদিনা অনেক দূরে, মদিনা অনেক দূরে। তুমি জানো না, হয়তো তোমার চোখ সেটা হয় নাই। আল্লাহ কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন, মুত্তাকিন, সালিহিন, তাদের জান যেখানে, নবী তার চেয়ে তার বেশি নিকটে হাজির। আল্লাহ কোন নবীর মিলাদে আমরা আসলাম একটু শোনো। তুমি একজন বক্তা হয়ে, টাইটেল পাস হয়ে, দাওরা পাস হয়ে, ফাজেল পাস হয়ে, একজন স্পিকার হয়ে তুমি বলছো নবীর মিলাদ কে ফালতু, স্লোগান কে ফালতু। আল্লাহর পেয়ারা নবী পৃথিবীতে আসার কয়েক হাজার বছর পূর্বে একজন নবী ছিলেন, যেই নবীর নাম ছিল হযরতে বাদশাহ সুলাইমান। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। নাম কি? সুলাইমান ইসলাম। এই কমিটির সেক্রেটারির নাম কি? সুলাইমান। এখানে আসুন, আজকে তো সেখানে বসছেও দেখা যায়, এদের পাওয়া বড় মুশকিল। সুলাইমান ইসলাম তিনি বাদশাহ। ওই দিক কিছুক্ষণ আগে আমার বাবা আজিজ রজবি ইব্রাহিম কি আদম, ওনার কবর আমি গত 1 বছর আগে গিয়েছিলাম। রাত্রে 3টার দিকে তার জিয়ারত করেছি। জিনের জ্বালায় জিয়ারত করতে পারিনি। কার জ্বালা? এত জিন। তারপর আমি পরিচয় দিলাম, জিন ভাইয়েরা, আমি তো গৌসে পাকের দরবারের খলিফা। যিনি ইনসানের গৌস, যার লকব, যার টাইটেল, যার একটা পজিশন, গৌসুস সাকালাইন। যিনি জিন এবং মানুষের গৌস, আব্দুল কাদের জিলানী, আমি তার দরবারের খলিফা। একটু রাস্তা দিচ্ছেন না কেন? রাস্তা ক্লিয়ার হয়ে গেল। জিনেরাও গৌসে পাক মানে ইব্রাহিম আদম, সাগরের পাশে তার কবর, আরব সাগর, এটা ওমানে। বাইরে আমার বাদশাহ একদিকে, সুলাইমান ইসলাম বড় বাদশাহ, ওনার বাবা নবী, ওনার বাবার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। আমি এই জন্য কথাগুলা বলছি, নবী পৃথিবীর থেকে যাবার 1,500 বছর পরে এই ডিজিটাল যুগে কত রকমের বেয়াদব। নবীজির উম্মত হওয়ার পরও বেয়াদবি করছে, অথচ সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর আগে পৃথিবীতে এসে তাদের নিজের দায়িত্ব পালন করেছেন। সঙ্গে সঙ্গে আমাদের নবীর মিলাদুন নবীর আগমনের প্রচার করেছেন। উম্মতে মুহাম্মাদী হয়ে বদনামি করছেন।
আখিরি নবী না হতো আমি বাদশাহী পেতাম না, যদি আমার নবী না হতো। না না, আমার বাবা দাউদ আলাইহিস সালাম নবী হতো না যদি আখিরি নবী সিগনেচার না দিত। তবে বুঝা গেল সকল নবীর নবুয়তের মধ্যে আমার নবীর স্বাক্ষর আছে কিনা? আছে, বলো আছে কিনা? কোন নবী নবী হয় না নবী যদি আমার নবী সিল না মারে। সুলাইমান ইসলামের কথা শুনে তখ্ত আস্তে আস্তে নামলেন। নয় তাকরিরি বলে একখানা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে দেখি সুলাইমান ইসলাম মাটির থেকে 10-11 হাত দূরে থাকতে উপর থেকে জাম দিয়েছে। সুলাইমান নবী পাহাড়ের মধ্যে জাম দিলেন, তরুলতা ঘাসের উপরে জাম দিলেন, পায়ের তালু দিয়ে ওই 2 হাঁটু দিয়ে জাম দিয়ে নিজের জামাটা নিজে খুললেন। এবার নিজের জামাটা নিজে খোলে যেখানে নবীর রওজা হবে ওই জায়গায় সুলাইমান ইসলাম গোড়াগড়ি করতে লাগলেন আর কেঁদে কেঁদে বললেন, ও মদিনার মাটি, তুই বড় খাঁটি রে, তোর বুকে আখিরি নবীর রওজা মোবারক হবে। মদিনার মাটি, আমি তোর কাছে দাবি দিলাম আমার নবীর রওজা যখন এইখানে হবে তুমি একটু ওয়াদা দাও, আমি সুলাইমান আলাইহিস সালামের সালাম আমার নবীর কদমে তুমি পৌঁছাবে কিনা? চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। কেমন নবী! আর আজকে কাযাব মালাউন শয়তান বলছে নবীর মিলাদ নবী শিরক বিদআত, এগুলা নাকি কোথাও নেই। এজন্য প্রশাসন, বাংলাদেশ সরকার মিলাদুন নবী করছে, সব জায়গায় মিলাদুন নবী হচ্ছে। পৃথিবীর 126টি রাষ্ট্রে মিলাদুন নবী হয়েছে। আমি নিজেই তো সাক্ষী। এই মানুষটি আমেরিকার মতো দেশ, ব্রুনার মতো দেশ, মালয়েশিয়ার মতো দেশ, ইরাক, ইরান, মিশর, জর্দান, ওমান, দুবাই, এমনকি যেই দেশে রাসূল আরবী আম্মা আমিনার পেট থেকে আগমন করেছেন ওই দেশে আগে মিলাদুন নবী ছিল, এখনো উদযাপন হচ্ছে মিলাদুন নবী মক্কা মদিনায়। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। ওহাবীর গোষ্ঠীরা যাবার কথা, এতদিন বলেছে মিলাদুন নবী কোথাও নেই, এখন তো মক্কা শরীফ হচ্ছে। মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসি মিলাদুন নবী উপলক্ষে কেক কাটছেন। কয় মক্কা মদিনায় মিলাদ নাই? কয়বার গেছো মক্কায় বেয়াদব? আল্লাহ আমাকে 34 বার নিয়েছেন। তোমরা বলো মক্কা মদিনায় বেদাত না, মক্কা মদিনায় ইবাদত। রাসূলের বাড়িতে মিলাদ হচ্ছে, মদিনাতুল মুনাওয়ারায় মিলাদ হচ্ছে। সারা বিশ্বের সুন্নি জগৎ মদিনার মসজিদে নববীতে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিচ্ছে। মুস্তাফা জানে রহমত পেলা কৌ সালাম সালাম দিচ্ছে। এটাকে বন্ধ করার আর কোন সুযোগ নাই। যেই দিনে বন্ধ হবে সেই দিনে কিয়ামত হবে। যেটা বলো ঠিক কিনা? তাহলে বোঝা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম মিলাদুন নবীর পক্ষে ছিলেন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম মিলাদুন নবীর পক্ষে, तमाम अंबिया किराम मिलादुन नबीर पक्षे, ঈসা নবী মিলাদুন নবীর পক্ষে, মুসা নবী মিলাদুন নবীর পক্ষে, আমরা মিলাদুন নবীর পক্ষে। রাসূল করিমের মা আমেনা বলেন মিলাদুন নবীর চাঁদে কি কি হয়েছে এগুলা বর্ণনা যদি দিতে যাই আমি বড় আশ্চর্য হয়ে যাই। কারণ আমার প্রিয় পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেট মোবারকে যখন ছিলেন আমি অসংখ্য নবী রাসূলের চেহারা দেখেছি, অসংখ্য ফেরেশতা দেখেছি, জিবরাইল মিকাইল দেখেছি। সকলে শুধু আমাকে ধন্যবাদ জানালো, আমেনা আপনি বড় ভাগ্যবান ব্যক্তি, আপনি রহমতুল লিল আলামিনের আম্মা। এজন্য এদের রাঙামাটি
এটা কি পুরাতন নতুন বাস স্ট্যান্ড রিজার্ভ বাজার, যে মিলাদে এসে আমার দিকে তাকিয়ে আছেন, মিলাদের অপেক্ষা আছেন, মুনাজাত করবেন। আমাদের জীবনটা বড় ধন্য। আমার রাসূল আরবি মদিনার থেকে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকরকে বলা, আবু বকর, ওমর দেখো, কবর থেকে দেখো, রিজার্ভ বাজারের দিকে তাকাও, আমার এক জায়গা আশেক আমাকে ডাক দিচ্ছে। আশেক যদি হঠাৎ মরে যায়, হঠাৎ যদি মরে যায়, আজরাইলের চেহারা দেখার আগে, শয়তান তার ঈমান হরণ করার আগে আমি রাসূল তার সামনে হাজির হয়ে যাব। বলেন, উচ্চস্বরে বলেন, মৃত্যুর 1 সেকেন্ড আগে হলো আমরা নবীর চেহারা মুবারক দেখার ইচ্ছা আছে কিনা? এভাবে 2 হাত তোলে কয়েকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, মুহাব্বতে। নবী আছে যেখানে, নবী এখানেও আছে কিনা? রওজা পাকে, মক্কায়, মদিনায়, আসমানে, জমিনে, কবরে, চিৎকার দিয়ে বলো, সকল জায়গায় নবীকে থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা যদি অসুস্থ হই, নিঃশ্বাস ফেলতে যদি কি হয়, কষ্ট হয়, তাহলে ব্যতিক্রম কি লাগায়? কি লাগায়? অক্সিজেন লাগায়। কেন? মরার জন্য না বাঁচার জন্য। 5 কোনখান দিয়ে দেয়? না খেয়েছি। কিন্তু অক্সিজেন ছাড়াও তো আল্লাহ বাঁচায়। কে বাঁচান? তোমার জরুরি নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় বলে এমবিবিএস ডাক্তার তোমাকে কি দিলেন? 5 দিলেন নিঃশ্বাস যেন ফেলতে কষ্ট না হয়। ও ভাই, তোমার যখন মৃত্যু শুরু হবে, মৃত্যু শুরু হবে, আজরাইল যখন তোমার সামনে এসে যাবে, তোমার আর কোনো অক্সিজেনে কাম হবে না। তুমি দেখতে পাবে মালাকুল মউত তোমার সামনে, বড় বড় চোখ, বড় বড় চোখ, বড় বড় চোখ। তোমার জিহ্বা শুকিয়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, রগগুলা ঠাস ঠাস করে ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই সময়টার নাম হবে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। তোমার সামনে মালাকুল মউত আসবে, তুমি একবার ডান দিকে গাল ফিরাবে, মুখ ফিরাবে, একবার বাম দিকে ফিরাবে। তোমার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কেমন কেমন একটু বলি, কেমন কেমন। 70টা উট যদি জবা করা না হয়, 70 উটকে জবা না করে 70 উটকে যদি খালা না হয়, চামড়া যদি তোলা হয়, উল্টা ভাবে তুলে যদি লবণ মরিচ যদি ছিটকে দিলে 70টা উটের যত কষ্ট হবে, একটা মানুষের প্রাণ বাহির করতে তার চাইতে বেশি কষ্ট হবে। ও যুবক, এখনো তুমি মরো নেই। তোমার মা মরেছে, তোমার বাবা দাদা মরেছে, তুমি মরা বলো, তুমি এখনো অনুভব করতে পারো নেই। সব একটু সুন্দর করে বলো, মৃত্যুর যন্ত্রণা থেকে নবীর প্রেমে আমরা বাঁচতে চাই কি চাই না? সাই শব্দ আর একটু জোরে বলো, বলো, নবীর প্রেমে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাই কিনা? বলো, বাঁচাই দেওয়ার ক্ষমতা কার? আর একটু জোরে, বাঁচাইবার ক্ষমতা কার? এবার চিৎকার দিয়ে বলো, আমাদের মৃত্যু সামনে আছে কিনা? আগামী বছর মাহফিল হবে হবে, কিন্তু তুমি নাও থাকতে পারো। আবু সুফিয়ান আল কাদেরী কবরও থাকতে পারে। এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। তোমার মৃত্যু, যুবক, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও, প্রস্রাব করে পানি নাও, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। ফজরের সুন্নত আদায় করো, ফজরের ফরজ আদায় করো, যোহরের নামাজগুলো ঠিক মতো পড়ো, আসরের নামাজ ঠিক মতো পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, বিতির পড়ো, তাহাজ্জুদ পড়ো, যদি নামাজ পড়তে পারো, দুরূদ শরীফ পড়তে পারো, তোমার মা বাবা, মা জননীর খেদমত যদি করতে পারো, আব্বার খেদমত যদি করতে পারো, আল্লাহর কসম
কসম, মিলাদুন নবীর প্রেমে তুমি তো মরবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মরার 1 সেকেন্ড আগে হলো নবী তোমার সামনে আসবে। বলো, নবী আমাদের সামনে আসবে, এই কথাটা কি মিথ্যা না সত্য? আওয়াজটা আরো একটু ক্লিয়ার চাই, মিথ্যা না সত্য? নবী কি এসেছেন না আসবেন? আসতে পারেন, এর প্রমাণ আছে কিনা? একটু প্রস্রাব করে পানি নিবে, এখানে অনেক আসে। আজকেও প্রস্রাব করে পানি না নিয়ে মাহফিলে বসে আছে। গৌসে বগদা এইভাবে তুলতে, তুমি উঠো তো, এই তুমি উঠো। অজু বানাইছ? হুজুর না, অজু বানাইনি। যাও অজু বানাই আসো, গোসল করে আসো। এরা তো আর দাঁতই করবে। ও যুবক, এই মাহফিলটা হচ্ছে তোমার জান্নাতি কাফেলার শিক্ষা। আজকে যদিও ব্যতিক্রম হয়ে থাকে, আগামী বছরে যদি এই মাহফিল পাও, জুবানে আতর লাগিয়ে সুন্দর টুপি মাথায় দিয়ে তুমি মাহফিলে বসে যাবে, আর মনে মনে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের খবর হুজুর জানে না, আপনি তো জানেন, আল্লাহই জানে। নবী গো, আর কিচ্ছু চাই না, মরার আগে শুধু আপনার চেহারা মোবারক দেখতে চাই। বলো, দেখার ইচ্ছা আছে? বলো, নবীর চেহারা আনোয়ার দেখার ইচ্ছা আছে? এই জন্য প্রস্রাব করে পানি নিবেন। 12 ঘন্টার ভিতরে এত কাজ চলে, কিন্তু ফজর নামাজ পড়তে মাত্র 5 মিনিট। কয় মিনিট? যদি ভালো মতো বেশি সুন্দর করে পড়েন 10-12 মিনিট। এই 10-12 মিনিট যদি আপনি ফজর পড়ে বাইর হন, দুরূদ শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন, গোড়ার দিনটা আপনার শান্তিতে যাবে। এবং নবীজি রওজা পাক থেকে দেখবে, আমার উম্মত বড় চমৎকার উম্মত, দিনটা শুরু করেছে ফজরের নামাজ পড়ে, সুন্নত পড়ে। এই উম্মত যদি মারা যায় জোহরের আগে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই উম্মত যদি ফজর পড়ে জোহরের আগে যদি মারা যায়, তার কাছে আজরাইল যাওয়ার আগে আমি নবী উপস্থিত হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। ও যুবক, তুমি কেন গুরুত্ব দিচ্ছ না? তোমার বাড়ির কবরস্থানে দেখো না, তোমার মতো বহু যুবক ঘুমাচ্ছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অনেক যুবক ঘুমাচ্ছে, অনেক যুবক ঘুমাচ্ছে, অনেক মুরব্বী ঘুমাচ্ছে, অনেক যুবতী ঘুমাচ্ছে, অনেক আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর মতো বড় বড় হুজুর, আল্লামা নুরুল ইসলাম ফারুকী ঘুমাচ্ছে, মুফতি নঈমুদ্দিন আল কাদেরী ঘুমাচ্ছে, সুলেমান আল কাদেরী ঘুমাচ্ছে, বহু আলেম ঘুমাচ্ছে, বহু আলেম ঘুমাচ্ছে। এমন কোন কবরস্থান নাই যেখানে মুরব্বী নেই, এমন কোন কবর নাই যেখানে বক্তা নাই, এমন কোন কবর নাই যেখানে যুবক নাই, ব্যবসায়ী নাই, মালিক নাই, সুফার নাই। আল্লাহু আকবার। সেই কবরে তোমাকে আমাকে যেতে হবে, কিন্তু নবী বলে এমনি যাইও না, তোমার মৃত্যুর সময় আমি যেন তোমাদের সামনে থাকতে পারি, সেই কাজটা করে আসো। মৃত্যুর সময় আমি মিলাদের মালিক নবী তোমাকে সাহায্য করব। বলো, আমরা নবীর থেকে সাহায্য নিতে চাই কি চাই না? নবী যদি সাহায্য করে, ওই লোকটা কি জাহান্নামী না জান্নাতি? পরিষ্কার থাকবেন, প্রস্রাব করে পানি নিবেন, দাঁত মাজবেন, নাখুন নখগুলো পরিষ্কার রাখবেন, সর্বাঙ্গ সুন্নত রাখবেন। দেখবেন মরলো আপনি দামি, মরলো আপনি অনেক দামি। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আপনি সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে,
আব্বা আম্মার খেদমত করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দাড়ি রাখার অভ্যাস করতে হবে, মাথায় টুপি দেওয়ার অভ্যাস করতে হবে, একে অপরকে সালাম দিতে হবে, 4 হাত 2 হাত 2 হাত এইভাবে কি করে মুসুবা করার অভ্যাস করতে হবে। নবীর সব কিছু থেকে ভালোবাসতে হবে, কারণ আমার নবীর মুহাব্বতের নাম হচ্ছে ঈমান। চিৎকার দিয়ে 3 বার বলো নবীর মুহাব্বতের নাম। আরো হলো না, আরেকটু জোরে, নবীর মুহাব্বতের নাম, নবীর ভালোবাসার নাম, নবীর আদর্শের নাম। আমরা ঈমান চাই কি চাই না? হুজুর নবী কি ভালোবেসে কার কি হয়েছে একটু আমাদেরকে শোনান। হুজুর আমরা একটু শুনতে চাই কার কি হয়েছে। পৃথিবীতে টাকা থাকলো তার মৃত্যুর ঈমান নিয়ে মরবি কিনা বড় ভয়ঙ্কর চিন্তা। এই গোটা বিশ্বের মধ্যে একজন ধনী সাহাবী ছিলেন, ধনী সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম সবাই জোরে জোরে বলো, হযরত ওসমান গনি। আজকের মাহফিল পরিচালনা কে করতেছে? হ্যাঁ, কারি মোহাম্মদ ওসমান গনি চৌধুরী। এই ওসমান নয়, কোন ওসমান? যিনি আমার নবীর 2 মেয়ের স্বামী। আল্লাহু আকবার। আপনার বিয়ে কে কে করছেন একটু হাত তোলেন। যারা বিয়েতে কি করছেন, কি করছেন? আমার কথা কয়, আমার বিয়ে কয় না, কয় শাদি। মাশাআল্লাহ, মুরব্বি শাদি কয়, বিয়ে কয় না। ওয়াটার বুঝে, জল বুঝে না। জল বুঝে মারাত্মক, এত দুঃখ ফানি বুঝে না। আমি কই বিয়ে কে করছে? আমি শাদি করছি। গভীর মানুষ আমার ভাইরা, প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি, তিনি পৃথিবীতে আসলেন। তার 2 জন মেয়ে বিয়ে করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবী, ধনী সাহাবী, সখী সাহাবী, দানশীল সাহাবী, যে সাহাবীর নাম হযরত ওসমান গনি। বলেন 3 বার নাম কি? হযরতে, আরেকবার বলুন, মুহাব্বতে বলুন, এবার বলেন রাদিয়াল্লাহু। ওসমান গনি নবীর 2 মেয়ের স্বামী। ওসমান গনি নবীর 2 মেয়ে বিয়ে করেছেন। একজন মেয়ের নাম বিবি কুলসুম, আর একজন মেয়ের নাম বিবি রুকিয়া। এই 2 জনকে বিবাহ করেছেন আমার প্রিয় রাসূল আরবি। তিনি বলেন, ওসমান, ওসমান শোনো, তুমি আমার 2 মেয়ে বিয়ে করেছো। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম, তুমি দুনিয়ায় থাকতে 2টি নূরের মালিক হয়ে গেছো। ওসমান, তুমি 2টি নূরের মালিক হয়ে গেছো। তাহলে বুঝা গেল প্রিয় নবী সরকারে কায়নাত, তিনি তো নূরানী নবী, মাটির নবী নয়। এটা প্রমাণিত হলো। হিসাব বাজারের সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো, আমার নবী কি মাটির নবী না নূরানী নবী? 2 হাত তুলে বলো, কি নবী? আল্লাহু আকবার। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। হাসবি রাব্বি জাল্লাল মাফি নূরে মুহাম্মদ। কয়েকবার পড়বেন, জোরে জোরে বলবেন, হাসবি রাব্বি মাফি নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ,
লা ইলাহা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওসমান তুমি আমার 2 মেয়ে বিয়ে করেছো, তুমি 2টি নূরের মালিক হয়ে গেছো। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওসমান গনি জিন্নুরাইন তিনি বাস্তব নবী পেয়েছেন। আসলে 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় আমরা 2টা মিনিটও চিন্তা করি না মৃত্যুর জন্য। চিন্তা করি কালকে কিভাবে 10:30টায় 50,000 টাকা অ্যাকাউন্টে জমা দেওয়া যায়, কিভাবে ফেব্রুয়ারির আগে 200 জায়গা কিনা যায়। এগুলো বড় টেনশন। কিন্তু তুমি 200 জায়গা কিনবে, 50,000 টাকা অ্যাকাউন্টে রাখবে, ভালো কথা। তুমি কিন্তু এটা একটা বড় চিন্তা করো নেই, চেকটা হাতে নিয়ে ব্যাংকে ঢোকার সময় ব্যাংকের সিঁড়ির মধ্যে তোমার মৃত্যু হতে পারে। যারা বড় ঠিক কিনা? মুহূর্তের মধ্যে মৃত্যু দেওয়ার মালিককে। এখন কি তুমি চেক জমা দিবে না ইমানটা জমা দিবে? ইমান কোথায়? ওসমান গনি ধনী, আমি ওনার বাগানে কয়েকবার আল্লাহ আমাকে নিয়েছেন মদিনা শরীফ, এবং ওসমান গনির বাগানে রাসূল আরবির নিজের হাতে মোবারকের একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছে খেজুর ধরতো বিসিবিহীন। কাফেররা বলছে, ইয়া মুহাম্মদ, সত্য যদি নবী হও বিসিবিহীন একটা খাজুর গাছ বানাও। খাজুর গাছ হলো কাঁচা কাঁচা খাজুর, আমরা পাকা খাবো আবার পাকা খাবো, এটা ছিল, এখন নাই। ওসমান গনি জিন্নুরাইন পৃথিবীর সেরা মসজিদে নববীতে এই রিজার্ভ বাজারে বড় মসজিদ আছে না? মসজিদটা কি ওইদিকে না এইদিকে? পিছনে উত্তর দিকে। মসজিদে ফজরের আজান হবে না? আর একটু আসতে বলো, জোরে বললে অসুবিধা আছে। বলেন ফজরের আজান হবে না? এশারের আজান হয়নি? তার আগে মাগরিব, তার আগে আসর, তার আগে জোহর, এইভাবে আজান হবে কি হবে না? তো আজান দিলে কেন আজান দেওয়া হয়? নমাজিরা যেন মসজিদে যায়। আমাদের এখানে আজান হয়, কিন্তু প্রতি ওয়াক্তে যদি সবাই যদি মসজিদে যেত, প্রতিদিন মনে হতো জুমা হচ্ছে। মানুষ কিন্তু এগুলি যেগুলা জুমায় যায় এগুলোই প্রতি সময় এখানে আসে, কিন্তু জোহর গুরুত্ব নেই, আসর গুরুত্ব নেই, কারণ এই তো নামাজ বুঝে না, এই বুঝে ভাত, বড় আরামের খানা। ওসমান গনির কোনো ভাব নেই। মানুষ কান্দে অনেক কিছুর জন্য, ওসমান গনির কিছু অভাব নেই। তিনি সাহাবী, খলিফাতুর রাসূল, তিনি জিন্নুরাইন, নবীর 4 খলিফার মধ্যে অন্যতম, এবং তিনি প্রিয় নবীর ডবল জামাই। একটা মেয়ে নয়, একে একে 2টি মেয়ে আল্লাহ রাসূল তাকে বিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ মধুর সুরে আজান হচ্ছে, জোরে বলুন কি হচ্ছে? আর সেই আজান যিনি দিচ্ছেন তিনি আর এক মধুর মানুষ, যে মানুষটির নাম ইতিহাসের পাতা, হাদিসের পাতা পাওয়া যায় হযরতে বেলাল হাবশী। বলেন কি হাবশী? আর একটু জোরে বলেন, সাহাবীর নাম কি? হাবশী। আমি ওই দিনে তার কবর জিয়ারত করেছি, আল্লাহু আকবার। আমি হযরতে বেলাল হাবশীর জিয়ারত 3 বার করেছি। সুবহানাল্লাহ। ওনার কবর থেকে মনে হয় এখন আজানের ধ্বনি শোনা যায়। বেলাল আজান দিচ্ছেন, মানুষটা কালো, রং কালো। আমার দেশের অনেক যুবক বিএনার্স, মাস্টার্স, ডক্টর, সিভিল সার্জন, অনেক BI, দাখিল, আলেম, ফাজিল, কিন্তু আজান যদি দিতে বলো আমার লজ্জা হয়।
কিন্তু এই ছেলেটাও গান গায়, গান গায় না, নিরিবিলি গান গায়, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোর জন্য পাগল হয়ে গেলাম, তুই পাগল হ আল্লাহর জন্য। বেলাল আজান দিচ্ছেন, কখন? নবী একেবারে হুজুরে শরীফে স্বয়ং বসে আছেন, বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হে যুবক, হে সুন্নি যুবক, রাঙ্গামাটির যুবক, একটা জবান তোমরা বন্ধ রাখবে না, সবাই একটু জোরে বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার।